ইটের দোকান নাকি? হ্যাঁ? লাইট আছে নাকি কারো কাছে? কেন তো চলে? হ্যাঁ এই যে দেখেন এটা ঢালো তো, এর মধ্যে ইট ইট লুকায় রাখছে, এই যে দেখেন ইট না, এটা ইটের টুকরা, এই যে মারামারি করা ইটের টুকরা। এইখান থেকে এই গলি তো, এটা তো বুনিয়া সোহেল এবং টুনটুন কালামের গলি, তাদের আখড়া। এখান থেকে তো সব হেলমেট টেলমেট আমরা মনে হয় লাখ লাখ টাকার ওদের ওই যে সামগ্রীগুলো ইয়ে করছে। ভাই আপনি এখন হচ্ছে যে পুরো জাহান্নামের মধ্যে এসে যদি ভয়ে ইয়াতে থাকেন, মানে এমনি জাস্ট বলতেছি যে এখানে যে আসতে পারছি এটা কি আপনি কম সফলতা মনে করতেছেন? মানে আপনারাই বলে, আপনারা তো ছিলেন। আমরা দেখেছি এই ক্যাম্পে মাদক সেবী শুধু আসেন, এই ক্যাম্পে হাজার হাজার বাইরের লোক বাস করে। আপনাকে তো দেখাইলাম উদাহরণ সহ, এরকম আসে ভাই, এটা অস্বীকার করার সুযোগ নাই। এখানে আসে, আমরা নিয়মিত এদের ধরি। ওই যে একটু আগে দেখছেন না, এখন ছাত্র পরিচয় দিচ্ছে, দেখছেন কত বাইরে থেকে মাদক খাইতে আসছে, ওকে ধরছি না, এখন কত ধরনের অজুহাত দিচ্ছে। সে জেনেভা ক্যাম্পে ঘুরতে আসছে ভাই, জেনেভা ক্যাম্প হয়েছে সুইজারল্যান্ড, তার কাছে ঘুরতে আসছে। কন্টিনিউ করি। হ্যাঁ, এর আগে ঢুকছেন কখনো এরকম দাঁড়ান আপনার? এখানে মানুষের জীবনযাত্রার কোনো মান আছে? যেখানে খায় সেখানে পায়খানা করে, সেখানে প্রস্রাব করে, পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। দেখেন আপনি 10 মিনিট হাঁটছেন, সবাই ঘেমে গেছেন, দেখেন একজন আরেকজনকে দেখেন না। আচ্ছা, এটা তো ক্যাম্প, জেনেভা ক্যাম্প, জেনেভা চুক্তি অনুযায়ী ক্যাম্প হওয়ার কথা। তো এইখানে ধরেন যে বাংলাদেশের নাগরিক আছে, বাংলাদেশি আছে, যাদের এখানে থাকার সুযোগ নাই, তারা আছে। ওই যে আপনাকে দেখাইলাম না একটা, যে থাকে আরেক জায়গায়, হয়তো আলিশান জায়গায় থাকে, এখানে রুম টুম নিয়ে ভাড়া দিয়ে রাখছে। আমরা কি এগুলো কি আমরা দেখবো? এটা ভাই জেনেভা ক্যাম্পের জন্য 3000 টাকা দিয়ে কিনছে। কারণ এদের এরকম একটা লাঠি থাকা দরকার, ওই যে দেখলেন অনেক কাজে লাগে, নিজের নিরাপদ লাগে। ভাই আপনি সাগর থেকে মাছ ধরে যদি বলেন আমি মাছ শেষ করে ফেলছি, তো হবে? এখানে তো এই যে আপনি বললেন, এখানে খেয়াল করেন, এখানে শুধু এই 15 একর জায়গা, 15 একর জায়গায় প্রায় লক্ষাধিক মানুষ বাস করে, এবং এর বড় একটা অংশের পেশাটাই হলো হচ্ছে মাদকের সাথে যুক্ত। ছোটবেলায় থেকেই মাদক বিক্রি করা শিখে, এটার নিয়েই তাদের জীবন গড়ে ওঠে, প্ল্যান করে এটা নিয়েই তারা একসময় মারামারি করে মরে, এটাই খায়। এখন এখান থেকে এদের তো বাইরে কোনো সুযোগ নাই। আমি যেমন নাটোর থেকে ঢাকায় এসে প্রতিষ্ঠিত হয়েছে, এরা তো জেনেভা ক্যাম্প থেকে ওই অপোজিটে শেরে বাংলায় গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই, তার এখানের বাইরে কোনো জগৎ নাই। এই জগতের মধ্যে তার সবকিছু, তো এখানে তো কর্মের কোনো সুযোগ নাই, কি করবে এখানে বলেন? এখানে তো আলাদা কাজের কোনো সুযোগ নাই, সবচেয়ে সহজ যেটা সেটা হলো মাদক বিক্রি করা। সেটাই তারা করার চেষ্টা করে। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তো সবকিছু নিয়ে প্রতিনিয়ত থামাচ্ছি। এই যে ধরেন আজকে যে দুর্ঘটনাটা ঘটলো, যে এই দুই পক্ষের মারামারির মধ্যে একজন তো মারা গেল, পরে আহত হয়ে। এক্স্যাক্টলি এখন আমরা এটা বলতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে আছে, তথ্য আছে, আমরা সর্বশেষ তদন্ত করে এটা বলবো। ভাই আমি বলি, এটা আপনি বলতে পারেন, আমি তো সরকারের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে তো তদন্তের আগেই আরেকজনের কথা শুনে বলবো না। এই ভাই হয়তো একরকম বলবে, আপনি একরকম বলবেন, আমি একরকম বলবো, কিন্তু দিন শেষে আমার তদন্তের শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেটা সঠিক আমি সেটা বলবো। খেয়াল করেন যে 5 তারিখের পরে, 5 তারিখের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সবচেয়ে ভালনারেবল হয়ে যায় আমরা। এই সুযোগে এই জেনেভা ক্যাম্পের প্রায় 7 থেকে 8টা মার্ডার হয়। এরপরে গত 1 বছরে এটা আমাদের, তো আমরা মনে করি যে এটা আমাদের সফলতা, যে আমাদের নিরলস পরিশ্রম, অক্লান্ত চেষ্টা এবং দিন রাত এখানে আমাদের অভিযানের ফলে গত 1 বছরে এখানে বড় ধরনের ঘটনা ঘটে না। এই যে 2-1টা মারামারিতে মাত্র 2টা মার্ডার হয়েছে। একটা মার্ডার হওয়াটাও দুঃখজনক, কিন্তু এরকম একটা অপরাধের মানে কি বলবো, যে আতুর ঘর না, এটা তো কারখানা। অপরাধ এবং অপরাধের কারখানার মধ্যে ধরেন যে আমরা ঠেকায় রাখছি। আজকে আমি দেখেন এখানে পোশাক পরে এখানে আসছি, সাহস নেই, আপনারা আসছেন, এর আগে এখানে কেউ ঢুকারই সাহস পায়নি, এটা তো আমাদের সফলতা। আমাদের অনেক দুর্বলতা আছে, এরপরে আমাদের ধরনের সামর্থ্যের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ওই যে আজকে আপনাদের আমি যে 7 নম্বরের মতো এরকম একটা ভয়ানক জায়গায় দেখাইলাম, যে আপনাকে ইট পাথর ঢিল উপর থেকে আগে গরম পানি মারতো, ঢিল মারতো, সেইখানে আপনাদের নিয়ে আসছে এটা দেখানোর জন্য যে জেনেভা ক্যাম্পের যে ভয়ের আতঙ্কের একটা জায়গা ছিল, সেখান থেকে আমি একেবারে আপনাদের সামনে কথা বলতেছি, একদম মাঝখানে, মানে যেখানে আগে মানুষই আসতে ভয় পাইতো।
আপনারাও জানেন যে আপনারাও আসতে ভয় পাইতেন। এখানে পুলিশ যৌথ বাহিনীর সোর্স এসে মায়ের খাইতো, তারা এসে মায়ের খাইতো। এখানে আমরা আজকে এরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়াইছি যে আমরা কতটা সফল হয়েছি। তারপরেও ধরেন এরকম এটা সারাদিন এরা। আরেকটা মজার বিষয় আপনি জানেন যে ডিসি স্যার, আমরা যৌথ বাহিনীর মেজর সাহেব ক্যাম্পে সব ভাড়া ভাড়া দিয়ে দিয়ে রাখতেছে, মানে ভাড়া খাচ্ছে। এটা তো একটা ক্যাম্প সরকার, হ্যাঁ বুঝতে পারছেন। এখানে হাজারো বাসা আছে, এই স্থানীয় লোকাল বাংলাদেশিরও প্রচুর বাসা আছে। এরা এখানে করে কি চুক্তি করে নিছে, স্ট্যাম্প বানায় নিছে। এরপরে এই যে সাধারণ আমজনতা, বিভিন্ন ধরনের অপরাধী হোক, মানে অপরিচিত লোক হোক, যারা বিভিন্ন গোপনীয় থাকে, এরা এখানে এসে ভাড়া দিয়ে থাকে এবং নিজেরা থাকে অন্য জায়গায়। অথচ সরকারি ক্যাম্পে তো এটা থাকার সুযোগ নেই। মাদক সিন্ডিকেট প্রত্যেকটা, আপনার এখানে তো প্রায় 9টা সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে ধরেন যে আলোচিত 2-3 জন করে আছে, আর এদের সাথে আবার বিভিন্ন শাখা উপশাখা আছে, আবার হামলাকারী গ্রুপ আছে। হ্যাঁ, এরপরে এই কিশোর গ্যাং, এই যে আমরা ঢুকলে এরা বলে দেয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা কিছুক্ষণ আগে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, গলির মুখে ছিলেন, তখন এলাকার অনেকে বলছিল যে এখানে 5 বছর বয়সে যদি কারো মুখের কথা ফোটে, সেও কেউ কারো পরিচয় দিবে না। না, এটা কেউ কাউকে চেনে না। আমি আপনাকে দেখাবো, আসছেন তো সাথে, আজকে থাকেন, যে আমরা কি প্রতিকূল পরিবেশের মধ্যে। ধরেন এখানে ডিসি এডিসি কোনো বালাই নাই, সব সময় আমরা এর মধ্যেই আছি। আপনি আজকে সবাইকে নিয়ে আসছেন, আর দেখেন যে আমরা তো মানে কতটা প্রতিকূল পরিবেশে, কতটা ঝুঁকি নিয়ে। এই যে আগে হয়তো এদিক থেকে আমাদের ওই যে মাথার উপর ঢিল মারতো, গরম পানি মারতো মহিলারা এখানকার। এ তো মাফিয়া রানিও আছে এখানে, মাত্র ওই যে আমরা নিজেরা হেলমেট পরে আসতাম। তো আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া এবং আপনাদের প্রতিও শুকরিয়া জানাচ্ছি যে সবার সহযোগিতা, গত 1 বছরের অক্লান্ত পরিশ্রমের পরে আমরা মোটামুটি এখন একটু ভয়হীন ভাবে এখানে ঢুকতে পারি। আগে তো দেখবেন যত অভিযান হয়তো সব ভেতরে ভেতরে, এখন তো আপনি দেখলেন যে ওর ওই যে কোটি কোটি টাকার বিল্ডিং এর কাজ আটকায় রাখছে। আরো দেখাচ্ছি আপনাকে যে আচ্ছা আমরা শুনবে, আরেকটা যেখানে, হ্যাঁ একটা প্রশ্ন, পুলিশের সাথে জেনেভা ক্যাম্প নিয়ে মোহাম্মদের বিষয়টা নিয়ে যখনই কথা বলা হয়, হ্যাঁ। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এইটা ভাই এত সহজে ঠিক করা সম্ভব